নয়াদিল্লির কর্তব্যপথে 2026-এর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রিত হয়েছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন। ভারতে ইউরোপীয় ইউনিয়নের প্রধানের এই সফর কূটনৈতিক ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা যায় প্রধানমন্ত্রী মোদির পাশেই রয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেইন। মোদি তাকে কুচকাওয়াজ চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। স্বভাবতই ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি যে খুশি সেটা ধরা পড়ছিল ইউরোপীয় ইউনিয়নের প্রধানের চোখে মুখে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন সাম্প্রতিক ভারত সফর শুধু একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল 21 শতকের বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের স্পষ্ট স্বীকৃতি। একসময় উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত ভারত আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ইউরোপ, আমেরিকা ও ইন্দো প্যাসিফিক শক্তিগুলো তাকে অপরিহার্য অংশীদার হিসেবে দেখছে। এই সফরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার বার্তা দিয়েছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি, বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তা কাঠামোতে ভারত একটি কেন্দ্রীয় স্তম্ভ। উর্সুলা ভন ডার লেইন এমন এক সময় ভারত সফরে এসেছেন যখন ইউরোপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলা করছে। চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক ও কৌশলগত দূরত্ব বাড়ছে। গ্লোবাল সাপ্লাই চেইন পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। শক্তি, নিরাপত্তা, সেমি কন্ডাক্টর ও ক্লাইমেট চেঞ্জ বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে ভারত নিজেকে তুলে ধরেছে একটি স্থিতিশীল গণতন্ত্র, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বিকল্প উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র, ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক এখন আর শুধুই বাণিজ্যিক সম্পর্ক নয়, এটি কৌশলগত অংশীদারিত্বের রূপ নিয়েছে। আলোচনার প্রধান ক্ষেত্রগুলো আরও অনেকটা বিস্তৃতি পাচ্ছে। আলোচনার প্রধান ক্ষেত্রতে থাকছে ইন্ডিয়া ইইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পুনরুজ্জীবন, ক্লিন এনার্জি ও গ্রিন হাইড্রোজেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, সেমি কন্ডাক্টর ও হাইটেক ম্যানুফ্যাকচারিং, প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা। উর্সুলা ভন ডার লেইন স্পষ্টভাবে বলেন, ভারত আজ শুধু একটি বড় বাজার নয়, এটি একটি বিশ্বস্ত কৌশলগত অংশীদার, ভারতের উত্থানের মূল স্তম্ভ। ভারতের অর্থনৈতিক শক্তি এই সফরে কেন্দ্রবিন্দুতে ছিল। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, অচিরেই তৃতীয় স্থানে পৌঁছানোর পথে। জিডিপি বৃদ্ধির হার স্থায়ীভাবে 6 থেকে 7%। ইউরোপীয় শিল্প গোষ্ঠীগুলোর কাছে ভারত এখন উৎপাদনের বিকল্প কেন্দ্র, চীনের ওপর নির্ভরতা কমানোর উপায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিরাপদ গন্তব্য। উর্সুলার সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে ভারতের উৎপাদন ক্ষমতা নিয়ে। ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যান, প্রতিরক্ষা সরঞ্জাম, ফার্মাসিউটিক্যালস, রিনিউয়েবল এনার্জি। ভারত এখন শুধু নিজের জন্য নয়, বিশ্বের জন্য উৎপাদনকারী দেশ হয়ে উঠছে। ইউরোপীয় কোম্পানিগুলো ভারতে কারখানা খুলতে আগ্রহী, কারণ দক্ষ মানব সম্পদ, রাজনৈতিক স্থিতিশীলতা, ডিজিটাল প্রশাসন, বড় অভ্যন্তরীণ বাজার। উর্সুলা ভন ডার লেইন ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের প্রশংসা করেন, কারণ ভারত রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম, বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা, আধার, ডিজিলকার, কোউইন, ওএনডিসি। ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের সঙ্গে ডিজিটাল গভর্নেন্স, সাইবার নিরাপত্তা, ডেটা স্ট্যান্ডার্ড নিয়ে সহযোগিতা বাড়াতে চায়। এটি স্পষ্ট করে যে ভারত আর প্রযুক্তি গ্রাহক নয়, বরং টেক গভর্নেন্সের পথপ্রদর্শক।
ক্লাইমেট চেঞ্জ ও শক্তি নিরাপত্তা ছিল সফরের অন্যতম মূল বিষয়। ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর নেতৃত্বে 2070 সালের নেট জিরো লক্ষ্য ঘোষণা করেছে, যার জন্য গ্রিন হাইড্রোজেনের বড় বিনিয়োগ করেছে ভারত। ইইউ ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় সৌর ও বায়ু শক্তি, গ্রিন ফুয়েল, ক্লিন টেক, ইনোভেশন। এই সহযোগিতা প্রমাণ করে ভারত এখন শুধু উন্নয়নশীল দেশ নয়, বরং জলবায়ু নেতৃত্ব দানকারী শক্তি। উর্সুলার সফরের নিরাপত্তা বিষয়টিও গুরুত্ব পেয়েছে, যার মধ্যে রয়েছে ইন্দো প্যাসিফিকে ভারতের ভূমিকা, সমুদ্রপথের নিরাপত্তা, নৌ সহযোগিতা, আন্তর্জাতিক আইন ও স্বাধীন নৌ চলাচল। ইইউ বুঝে গিয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভারত অপরিহার্য। ভারত একমাত্র শক্তি যে চীনকে মোকাবিলা করেও উত্তেজনা বাড়ায় না। প্রতিরক্ষা ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা, ভারতের প্রতিরক্ষা শিল্প এখন দ্রুত বদলাচ্ছে। দেশীয় মিসাইল, ড্রোন, যুদ্ধজাহাজ, ফাইটার জেট এগুলি তৈরিতে ভারত দ্রুত এগিয়ে চলেছে। ইইউ দেশগুলো ভারতের সঙ্গে যৌথ গবেষণা, কো প্রোডাকশন, টেকনোলজি ট্রান্সফার চায়। এটি ভারতের স্ট্র্যাটেজিক অটোনমিকে আরও শক্তিশালী করছে। G20 সভাপতিত্ব, গ্লোবাল সাউথের কণ্ঠস্বর, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারসাম্য অবস্থান, সব মিলিয়ে ভারত আজ নিরপেক্ষ কিন্তু প্রভাবশালী, বন্ধু রাষ্ট্রভিত্তিক কূটনীতির উদাহরণ, উন্নয়নশীল দেশের আস্থা। উর্সুলা ভন ডার লেয়েনের সফর সেই বাস্তবতাকেই স্বীকৃতি দেয়। উর্সুলার ভারত সফরের মূল বার্তা পরিষ্কার, বিশ্বের শক্তির কেন্দ্র ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে। ভারত সেই নতুন শক্তি কাঠামোর অন্যতম স্তম্ভ। ইইউর ভবিষ্যৎ কৌশলে ভারত অপরিহার্য। উর্সুলা ভন ডার লেয়েনের ভারত সফর এমন একটি বিশ্বের প্রতীক, যেখানে ভারত আর উদীয়মান শক্তি নয়, বরং প্রতিষ্ঠিত বৈশ্বিক খেলোয়াড়। অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি, জলবায়ু ও নিরাপত্তা সব ক্ষেত্রে ভারতের শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর সেই শক্তিকে এখন বিশ্ব স্বীকার করছে, গ্রহণ করছে এবং অংশীদার হতে চাইছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।